নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। সাথে থাকবে দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, তিথি, দিনের স্মৃতিচারণ এবং জ্যোতিষ সম্বন্ধীয় অল্প বিশদ আলোচনা, কারণ জ্যোতিষশিক্ষা আসরে বিশদ আলোচনা হয়। তাই আজকে দিনের পরিচিতি দিয়ে শুরু করি। আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি, কারণ অনুষ্ঠানটি শুরু করেইছি, আবার শুভেচ্ছা জানিয়ে। তাই আজ গুপ্তবেশ মতে 12ই অঘ্রাণ 1432, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 13ই অঘ্রাণ 1432। আজ 29শে নভেম্বর 2025। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 4:06, আর সূর্য অস্ত যাবে বিকেল 4:47। আজকে তিথি চলছে নবমী তিথি। এই তিথি চলবে সন্ধে 5:47 পর্যন্ত। আজকে আপনাদের বলবো যে আমরা নানানবিধ আপনাদেরকে দিয়ে রাখছি অনুষ্ঠানের সব কিছু, তথাপি আপনারা মাঝে মাঝেই আমাদেরকে জানাচ্ছেন যে আমি এটা পাইনি, আমি ওটা পাইনি। হয় আপনারা সাবস্ক্রাইব করেননি, নচেত আপনাদের একটা কথা যে কোনো জায়গায় গণ্ডগোল হচ্ছে। তথাপি অনেক দূর দূর থেকে সবাই অনুরোধ করছে, আমি আবার অনুষ্ঠানগুলো যারা যেভাবে করেছেন আমি ঠিক সেরকমভাবেই অনুষ্ঠানগুলো প্রচার করব। কারণ এই অনুষ্ঠানে আমি একবার করে দিলে আবার সেটা নিয়ে আলোচনা করতে এনার্জির দরকার হয়, নাহলে তো অনুষ্ঠান প্রচণ্ড লিঙ্গার হয়ে যাচ্ছে না। একই সাবজেক্টে বারবার বললে লোকেও তো দেবে। তো তথাপি আপনারা যখন অনুরোধ করেছেন, যেমন আমি বলছি যে প্রাদেশিক রাজ্যগুলো যেমন দক্ষিণ ভারত, উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, পশ্চিম ভারত, এদের ছক আমি আগে বোধহয় 2-3 বার প্রচার করে দিয়েছি, অনুষ্ঠান করে দিয়েছি। আবার আপনারা রিকোয়েস্ট করছেন যে এই ছকগুলো আমি আপনাদের পাঠিয়ে দেবো। পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত। কারণ যেমন আবার অনেকে আছেন বলছেন যে স্বরবর্গটাকে যদি আবার একবার কোন কোন বর্গ গুরুত্ব, কোন কোন বর্গ গুরুত্ব, হ্যাঁ আপনারা বলছেন, চেষ্টা করবো আপনাদের জন্য। যাই হোক, আজকে গঙ্গায় জোয়ার আসবে আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4:56 এবং আগামীকাল ভোর 5:01। আর ভাটা আসবে সকাল 9:46 এবং রাত্রি 9:51। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসছি দিনের স্মৃতিচারণ বলতে আমাদের কাছে কোনো আজকের জন্য কোনো তথ্য নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে শুভকর্ম তো আছে, সুতহিবক যোগে বিবাহ আছে, বিবাহ লগ্ন আছে, দীক্ষার দিন আজকে দীক্ষাও নিতে পারেন। আমার কাছে বহু লোক দীক্ষিত হয়েছেন, আজকে দীক্ষা নিতে পারেন। আর শুভকর্মর মধ্যে পড়ছে নৌকা গঠন এবং ক্রয় বিক্রয় বাণিজ্য। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্মসময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নেবে। তাই দেরি না করে শুরু করি সংক্ষিপ্ত এবং সামগ্রিক 12টি রাশির রাশিফল।
মেষ মেষ রাশির জাতক জাতিকে বলবো যে অযথা কোনো অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, তাহলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাই আছে। শরীর স্বাস্থ্য মধ্যম, আয় বিষ রাশির জাতককে বলবো আজকে যারা কলাকুশলী আছেন, অর্থাৎ শিল্পী, গায়ক গায়িকা, আর্টিস্ট, যে কোনো অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য আজকে ভালো দিন। নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় শুভ। মিথুন রাশির জাতককে বলবো আজকে মিথুন রাশির জাতকেরা ভীষণ মানে ভালো কাজ হবে, কারণ অপচেষ্টা আপনারা রোধ করবেন, ফলে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর কর্কট রাশির জাতককে বলবো আজকে শরীরটা খুব একটা সাথ দেবে না, কিন্তু আয় শুভ এবং কোনো পুরনো ঝামেলার অর্থাৎ সমস্যার সমাধান হতে পারে। সিংহ রাশির জাতককে বলবো যারা ইউট্রাস জাতীয় রোগে ইউট্রাস থাকি যাতে সিংহ রাশির জাতককে বলবো যারা ইউরিনাল প্রবলেমে ভুগছেন, খুব সাবধান, ডাক্তারের সুপরামর্শ নিন, নচেত ভুগতে হবে। আয় শুভ। আর কন্যা রাশির জাতককে বলবো যে আজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো পুরনো সমস্যার আবার মাথা চাড়া দিতে পারে। আয় শুভ, তবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে শুভ দিন, আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক উন্নতি অর্থাৎ মানসিক চিন্তার উন্নতি হবে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে পারিবারিক কলহ অথবা দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। মনের ওপর একটা রেস থাকবে, অর্থাৎ মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি, আয় ভালোই থাকবে। ধনু রাশির জাতকদের বলবো আজকে বহুদিনের পাওনা, যেটা আপনার মানে প্রায় শেষই হয়ে যাবে, যে আর পাবো না, সেই পাওনা আদায় হওয়ার সম্ভাবনা আজকে প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধুর দ্বারা উপকার পাবেন। আয় মোটামুটি ভালোই থাকবে। আর মকর রাশির জাতককে বলবো যে কোনো বাকবিতণ্ডা বা কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না, পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের মধ্যম। কুম্ভ রাশির জাতকদের আজকে কার্যে সিদ্ধি, আয় বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে। কোনো পুরনো ব্যক্তি দ্বারা অর্থাৎ পরিচিত ব্যক্তি বা কোনো নিকট আত্মীয়ের লোক আপনাকে আজ বিশাল উপকার করবে। মীন রাশির জাতককে বলবো যে কোনো কিছু বলার আগে চিন্তা ভাবনা করে বলুন, আগে পিছিয়ে চিন্তা করুন, পরে পস্তালে হবে না। তাই আজ মুখটা বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করি। তবে আয় শুভ, শারীরিক উন্নতি হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারণ ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপত্রধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।